থাকবে না এটা indefinite past indefinite future indefinite present continuous past continuous future continuous present perfect past perfect future perfect present perfect continuous past perfect continuous future perfect এখন আমাদের জাস্ট আমি আগে বলছি যে জাস্ট কোন জায়গায় মানে এক চেঞ্জ হবে ভার্বে এই জায়গায় চেঞ্জ হবে আর কোন জায়গায় কি হবে কারণ টেন্স পরিবর্তন মানে পুরো সেন্টেন্স পরিবর্তন না এই তিনটা তোমার স্যার মাথায় ঢুকাই দিতে বিদায় তোমার কাছে টেন্সটা কি লাগে আসলে কিছু না এটা কিন্তু সাবজেক্ট প্লাস বি1 প্লাস কি অবজেক্ট আচ্ছা বি1 মানে কি ফ্রম প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট কি প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি কি পাস্ট ইনডিফিনিট এখন কত ফিউচার থাকলে কি শেল অফ উইল শেল উইল শিখেছি না শেল উইল প্লাস কি ভার্ব beyond plus object তখন হচ্ছে কি সাবজেক্ট প্লাস b2 প্লাস object পরে কি subject plus shall will plus b1 plus object কথা কি বুঝতে পারছো এই তো b1 b2 তাই না তার মানে দেখো তো কোন সাবজেক্ট কোথায় চেঞ্জ হচ্ছে না স্যার সেই b2 plus সব জায়গায় সেম চেঞ্জ হচ্ছে কোন জায়গায় এন্ড b1 এন্ড b2 shall will plus কি তাই এই যে beyond এর কি স্যার ভার্ব ধরতে তো না স্যার এটা এটা তো বার প্রেজেন্ট ফর্ম থাকলে কি বেস ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম থাকলে past shall will plus beyond থাকলে ফিউচার ইনডিফিনিট তোমার আগে বলছিল প্রেজেন্ট ইনডিফিনিট এটা পাস্ট ইনডিফিনিট ফিউচার তোমার কোনো কিছু দেওয়ার দরকার নাই সামনে বিজে কি আছে দেওয়ার দরকার নাই তুমি দেখবে কোন জায়গায় ভার্বের জায়গায় ভার্বের যদি beyond থাকে প্রেজেন্ট ইনডিফিনিট b2 থাকে পাস্ট ইনডিফিনিট ভার্বের যদি কি shall will plus beyond থাকে তাহলে কি ফিউচার ইনডিফিনিট যেমন একটা উদাহরণ দিই एग्जांपल দিলে ক্লিয়ার দেখো এই জায়গায় কি কল মি না দে কল মি আমরা কি করে ডাকে দেখো সাবজেক্ট object কি এটাতে কল call b1 b1 b2 এটা b3 b1 এটা b2 b3 আবার সরল যদি ওরা থেকে তোমরা নতুন তাহলে সবাই বুঝে থাকবে এখানে কি রে b1 না আচ্ছা তো ভার্বে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আচ্ছা আমি একটু চেঞ্জ করে দেই the called কলড না কলড আচ্ছা এখন ইয়া সিম্বল এটা কি ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট ফিউচার কেন বুঝলা তার মানে কি আছে b2 তার মানে b2 থাকলে পাস্ট ইনডিফিনিট আচ্ছা আর স্যার b3 কেমন করবে এটা তুমি শেল উইল আছে না I will call oh হ্যাঁ স্যার I will call me on b3 এটা এত কি আছে shall will এর will আছে ওই কি আছে b1 আইছে b1 জি স্যার তারপরে কি ফিউচার future এই কঠিন লাগলো না স্যার একদম ইজি না ওকে আলা সাহিদ দিলে হয় কন্টিনিউয়াস মানে কি বলছিলাম আইএনজি প্লাস আইএনজি তার মানে তুই বাবা আইএনজি ফাইলে তুই continuous subject plus কন্টিনিউয়াস এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস Present continuous. কন্টিনিউয়াস গুলো তোমার নির্ণয় করার জন্য তোমার কি করতে হবে এগুলো দিতে হবে কি দিতে হবে এগুলা দেখো সাবজেক্ট অফ দ্য ক্লিয়ার বারবার না সাবজেক্ট অফ দ্য ক্লিয়ার দরকার আছে এটা লেখা হলো বুঝতে লিখে হবে নাও সাবজেক্ট অনেকে আবার দেখে M is a আর ওয়াজ ing plus object একটা জিনিস দেখো কন্টিনিউয়াস মানে কমন কি দেবে আর হচ্ছে আইন আচ্ছা পরে দেখো subject Subject plus plus জি2 প্লাস was where plus ing plus object ये तो की subject plus shall have এক কথা করে দিই দেখো এই জায়গায় সাবজেক্ট এর একটু আছে না না চেঞ্জেস কোন জায়গায় ভার্বে সকল প্রকার কন্টিনিউয়াস আছে ভার্বে কি আছে আইন আছে আইন এটা কমন না জি স্যার এটা বেশ কম এই যে এভরিবার
তার মানে সব জায়গায় খালি এই জায়গায় কি দাও তো চেঞ্জটা এই জায়গায় কি আছে চেঞ্জটা Yes. তার মানে আমি বুঝতে পারলাম এম ইজারের পর এই ভালো সাথে আগে থাকে এটা কি Relevant. যদি আমি জানি জানি যে ওয়াজের ভালোর সাথে কি থাকে আইনি থাকে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস Past. পাস্ট কন্টিনিউয়াস যদি হেল বি উইল বির পরে ভালোর সাথে কি থাকে আইনি থাকে Future continuous. ফিউচার এটা एग्जांपल দিই ঠিক আছে Yes. এটা একদম ক্লিয়ার করে দিই Yes, কথা sir. ক্লিয়ার Will be going down. এখন তুমি আগে ধরো আগে কোনো কিছু আগে তুমি ভাবে ধরা দরকার না আগে দরকারে উই দ্য ভার্সেলনা ওরে ধরো এর সাথে কি আছে আইনি মানে কি Continuous. এন্ড কি Will be. Future continuous. Future continuous. এবারে সিম্বল বেটা ইয়াসিন বলো এখানে দেখো এখানে কি আছে আইন আছে না Yes. আইন থাকলে কি এখানে কি আছে কি লাইন বলছিলাম এম ইদার থাকলে কি কন্টিনিউয়াস এম ইদার মানে প্রেজেন্ট আর আইন মানে কি কন্টিনিউয়াস এম ইদার মানে কি প্রেজেন্ট আইন মানে কি কন্টিনিউয়াস ওয়াজ এর মানে কি পাস্ট আর আইন মানে কি কন্টিনিউয়াস শেল উইল মানে কি ফিউচার আইন মানে কি কন্টিনিউয়াস এটা কিন্তু কোনো বইয়ের নিয়ম না জাস্ট এটা একটা টেকনিক মনে রাখার একটা Technique. কন্টিনিউয়াস কয়টা আমাদের 10 মিনিট আছে আর সমস্যা নেই শেষ করে দাও দরকার আছে দরকার নেই আচ্ছা এটা তুমি বলো স্মরণ বলো এটা কি কন্টিনিউয়াস হইছে আচ্ছা স্মরণ দে ওয়্যার গোইং देयर Going there. কি কি আগে সিন দেখ কি কি আছে কন্টিনিউয়াস তবে ইন্ডিপেন্ডেন্ট এটাকে ধরো কেন বুঝলা কেন বুঝলা এটা আই যেটা বুঝলা আগে ভার্ব ধরবি মানে কি কন্টিনিউয়াস প্রেজেন্ট না পাস্ট না ফিউচার প্রেজেন্ট ওয়া এটা তুমি ভাবে দেখে ফোকাস করো ভেরি গুড কি কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ওই দেখো উই দ্য পাস্ট পাস্ট কি কন্টিনিউয়াস না প্রেজেন্ট না কিন্তু এটা পাস্ট তার মানে আমি বুঝলাম যে বসো এভিডেন্স এখানে কি কন্টিনিউয়াস আর দি ওয়াজ এর অর্থ দাইন থাকে সেটা কি কন্টিনিউয়াস আচ্ছা আর যদি শ্যাল উইল আইডি থাকে সেটা কি কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস তার মানে এখানে কোনো সমস্যা আছে নো ডাউট আর তোমার আরো ক্লিয়ার করব কালকে টেস্ট নেব তো ক্লাস টেস্ট নেওয়ার পরে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে Okay. কমপক্ষে 20 থেকে 30 টা এক্সারসাইজ দিব ওকে এর যে এক্সারসাইজ গুলো আছে আইডেন্টিফাই করা ওইটা দিব এক্সচেঞ্জ দিব কয়েকটা এডি দিবেন চার দিদি ইয়ার সেখান থেকে এক্সচেঞ্জ মানে আবার এক্সচেঞ্জ করাবো একটা demo। কন্টিনিউয়াস থেকে ফিউচার বললা দিব। করাবো ফিউচার কন্টিনিউয়াস থেকে ফিউচার পারফেক্ট করাবো তোমরা ট্রান্সফর্ম করাই ফেলবো ট্রান্সফর্ম যখন করাই ফেলবো তুমি ওই যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে যায় প্রয়োগ দেবা তুমি যে এই ফ্রি হ্যান্ডরাইটিং করতেছো মানে তুমি শুধু ফ্রি হ্যান্ডরাইটিং শিখতেছো না রে বাবা ট্রান্সফর্ম করতে পারলে তো ফ্রি রাইটিং তোমার লেখা এর ভিতর কম পক্ষে 20 থেকে 25 টা তুমি গ্রামার তোমার রপ্ত হয়ে যাবে স্যার এই জায়গায় কখন ভার্বের আগে শেল বি বসবে আর কখন উইল বি বসবো দেখো ওল্ড ইংলিশ যেটা ওল্ড ইংলিশ ওল্ড ভার্সনে শেল ইউজ করে বর্তমানে সবাই বেশিরভাগই দেখে ঠিক আছে ঠিক আছে কিন্তু স্যার ন্যারেশন আবার এই যে একটা ই আছে ন্যারেশন আবার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে শেলের ব্যবহার আছে ওইটা দেখি ইম্পারেটিভ ইম্পারেটিভ ভয়েস একটা দেখছি যে সে উইল দিলে ভুল হয়ে যায় ইম্পারেটিভ আচ্ছা এই দেখে দেখো শেল না দিলে এটা ক্লিয়ার এটা ক্লিয়ার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কি মানে শেল Past perfect। আই মানে ফিউচার পারফেক্ট দেখো প্রথম সাবজেক্ট পারফেক্ট মানে আমি কি বলছিলাম পারফেক্ট মানে কি বলছিলাম বিচি পারফেক্ট মানে কি বলছিলাম বিচি সাবজেক্ট প্লাস have s plus বিচি প্লাস হবে have প্লাস b3 প্লাস কি পরে যে কি সাবজেক্ট প্লাস প্লাস have প্লাস বিচি প্লাস হবে had প্লাস b3 প্লাস কি এক্সটেনশন পরে যে কি কি বলে সাবজেক্ট প্লাস shall have will have itu apa will have প্লাস b3 প্লাস কি সাথে লাগাও দেখো এই সাবজেক্ট অবধি কোনো টেনশন আছে না স্যার তাহলে আমি বলছিলাম এখানে কমন কি দাও তো ভার্ব 3 কমন কি ভার্ব 3 তার মানে এই ভার্ব 3 এর ভিতরে কি পারফেক্ট আছে পারফেক্ট পারফেক্ট এখন কি পারফেক্ট
সেটা আইডেন্টিফাই করবো কি দিয়া হ্যাভ হ্যাভ ভার্ব দিয়া। আর হ্যাভ ভার্ব কি হ্যাভ হ্যাজ হ্যাড। এই তিনটা বলা হয় কি হ্যাভ ভার্ব। তিনটা বলা হয় কি হ্যাভ ভার্ব। যদি বি3 এর আগে হ্যাভ এস থাকে এটা কি পারফেক্ট Present. যদি বি3 এর আগে হ্যাভ থাকে এটা কি Past পারফেক্ট perfect. বি3 এর আগে যে শ্যাল Shall have, will have. শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে কি পারফেক্ট Future perfect. তাকে আমরা বুঝতে পারছো Yes, sir. এখন তিনটা একদম বলতে ঠিক আছে ওকে এখন দেখো যারা একটু B1 B2 B3 তে দুর্বল তারা কিন্তু এটা ধরতে পারবে না ধরতে পারবে ধরতে পারবে না। কেন ধরতে পারবে না ওই জায়গায় কাম সে তো- আর কাম সে তো সে তো রাস্তায় চিনে না অন্তত যে পাড়াও চিনবে বাড়ি চিনবে অবশ্যই চিনবে কেম তার মানে এই কাম যে কেম কি কেম আগে বার কোথায় ফোকাস করতে হবে বাড়বে বাড়বে। এটা কি বাড়বে B3 কোনটা বললাম এটা কি পারফেক্ট Perfect. আরো কোন কি পারফেক্ট সামনে কি আছে Present. হ্যাভ আছে কি পারফেক্ট প্রেজেন্ট এখন যদি আমি চেঞ্জ করে দেই চেঞ্জ করে দিই তাকে হ্যাভ লিখে দেই তাহলে কি পারবে Past perfect. যদি এর জায়গায় আমি লিখে দেই Shall have, will have, future perfect. উইল হ্যাভ ফিউচার পারফেক্ট কথা ক্লিয়ার জি স্যার। আচ্ছা এখন লাস্টেরটা এই টেন্সের ক্লাসটা দেওয়ার কারণ হচ্ছে একটাই এই টেন্সের ক্লাসটা দিলে তোমার তার স্বাধীন জিগা পারফেক্ট কেমনে এটা বুঝো নাই আর এটা কই আমার কইলে লাভ নেই। পারফেক্ট মানে কি পারফেক্ট মানে কি সেটা ক্লিয়ার হবে আরো আমরা ড্যাম শিওর হবো সেটা হচ্ছে সামনে কি থাকলে হ্যাভ বার থাকলে কি বার Have verb. হ্যাভ বার কোনগুলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ হ্যাড শ্যাল পরে কি হ্যাভ Have has, has. এগুলো বলে কি হ্যাভ বার আমি আবার লিখে দিই হ্যাভ বারগুলো এই যে হ্যাভ হ্যাজ প্রথমে Have. ভার্ব তো দিল পরে ভার্বের সামনে টুই ভার্ব তো Will দিল have. নিচে সমস্যা নাই যার শিখার আগ্রহ আছে ও এমনি পারবে দুদিন আগে হলে পারবে দুদিন পরে হলে পারবে আর যার ইচ্ছা নাই তাকে পরিবর্তন করে আমাকে দূর হয়ে গেছে। হ্যাভ এস হ্যাভ শ্যাল হ্যাভ উইল হ্যাভ সব হচ্ছে হ্যাভ Have verb. যদি পিছনে বি3 থাকে সামনে হ্যাভ এস থাকে সেটা কি Present perfect. পিছনে যদি বি3 থেকে সামনে দিকে থাকে হ্যাভ থাকে সেটা Past Past perfect. পিছনে শ্যাল হ্যাভ সামনে সামনে শ্যাল হ্যাভ উইল হ্যাভ পিছনে বি3 থেকে সেটা হচ্ছে কি Future Future perfect. অনেক বুঝতে পারছো Yeah. এখন তোমার আরেকটা জিনিস শিখাইছিলাম যদি আমি এই হ্যাভ ভার্বের সাথে একটা বিন যুক্ত করে দেই আর ভার্বের সাথে কি যুক্ত করে দেই আইন যুক্ত করে দেই দেবে কি Perfect continuous. Perfect continuous। আচ্ছা তো পারফেক্ট কন্টিনিউয়াস টাকাটা কি শিখেছিলাম একটা ভার্বের সাথে কি হবে আইন যাবে সামনে কি হবে একটা বিন Bean হবে। মানে শিখেছিলাম আমাদের বিন Yes. Beam plus. সামনে কি বিন Yes. পরে শিখেছিলাম কি ভার্বের সাথে কি Plus আইন ing. যে পরে হবে কি সিন্স বা কি For. ফর দেখো তোমার ওই সিন্স পারপাস না হতে বা থেকে এই যাব সিন্স ফর তোমার অনেক স্যার শিখায় না এখনো এই সিন্স ফর এটা না দিলে এটা উইল না। এখন তোমার কেন অ্যাডভান্স করাইতেছি কারণ এই জন্য তোমার অ্যাডভান্স করাইতেছি যে তুমি যাতে যখন একটা ল্যাব বা ফ্রেন্ড রাইটিং যখন করবা তখন তুমি ধরা খাইয়া যাবা হুম। আমি অনেক দিন যাবত ধরে এখানে বসবাস করতেছি আমি 2 ঘন্টা যাবত এখানে পড়তেছি Yes. আমি 3 ঘন্টা যাবত ধরে হোন্ডা রাইড করতেছি হুম। আমি 1 ঘন্টা যাবত ধরে মনোযোগ সহকারে কি বসে আছি কথা কি বুঝতে পারছো এই যে যাবত থেকে কথা থাকলে এই Since সিন্স বা কি অথবা ফর আমাদের কি করতে হবে দিতে হবে। Use করতে হবে। সেম এইটাই এখানে বলবে মনে করো আগেরটার মতোই সাবজেক্ট ক্লাস হ্যাভ পরে কি বো Has Been. হ্যাজ পরে কি এটা লাগাই দাও plus been plus verb Been with plus ing plus since মানে কি for. আইএনজি প্লাস কি Since অথবা for. সেম কথাই হবে এখানে It is raining since Oh. morning. এখানে হবে কি সিন্স বা কি আবার হবে কি এই থাকবে ক্লিয়ার দরকার বারবার না না হবে মানে কি হ্যাড বিন পরে কি বারবার কি ing আইএনজি পরে কি সিন্স বা সাদেন সে স্বাধীন কি করে পরে কি লাস্ট মোডে বকা খাইছা সাবজেক্ট লেখা দরকার নাই এনো কি জানা নয় হ্যাঁ ফাল দিও না Yes. shall have Will have. সবই পারি। will have বারবার কি আইনজি Shall have been হতো না? হ্যাঁ বারবার কি আইএনজি প্লাস কি অবজেক্ট এখন সিন্স ফর এখানে Shall have been, will have been. Shall have been. আচ্ছা এই ব্যাপারটা একটু ক্লিয়ার লাস্টে আমি আগে একটু কালকে ক্লাস করা মানে আজকে একটু লেন দিয়ে গেছে না Since সিন্স বা হতে সিন্স আর কোনটা কি হতে বা ঠিক আচ্ছা আবার এটা তখন পরে প্র্যাকটিস করে বাংলা সহ তুমি পরে ক্লিয়ার হয়ে যাবে সিন্স ফর ক্লিয়ার Okay. I have no problem in games আরে বিরাম আছে